চ্যানেল 26 বাংলা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আদমজী সোনামিয়া বাজার এলাকার কিং প্যালেস পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিস্তারিত দেখুন তথ্যচিত্রে। সিদ্ধিগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন মাহমুদ, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতির মেরুদণ্ড। বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট মহলে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। যারা আমাদের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারক রয়েছে, তারা হয়তো তথ্যের অভাব তাদের কাছে রয়েছে। তারা জানে না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপেই বলতে গেলে প্রায় ৮০% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে। সুতরাং এই ৮০% যদি ইগনোর করা হয়, তাহলে শুধু ২০% দিয়ে কি একটা জাতি সামনে এগোতে পারবে? কখনোই সেটা সম্ভব নয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিল্লাল হোসেন রবিন, ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাইরে রাখার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি শামসুজ্জামান, মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ ও সংগঠনের নেতৃবৃন্দ। যেভাবে মূল্যায়িত হচ্ছে বা সরকারি স্কুলগুলোকে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে, আমাদেরকে মূলত সেভাবে মূল্যায়িত করা হচ্ছে না। বিগত সরকারের আমলেও আমরা অবহেলিত ছিলাম। আমাদের বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত আছি। ইফতার মাহফিলে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার শতাধিক শিক্ষক অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চ্যানেল 26 বাংলা।